দেখো দেখো ছবিটা দেখো। ভালো ছবি, বেশ ভালোই তুলেছে। হ্যাঁ, সময় হয়ে গেছে। ওকে ম্যাম, ছবিটাই ভালো গো। এবার আপনারা যান। ওকে, থ্যাংক ইউ। এটা কেন লাগবে এটা? আমি অভিরূপ বসাক, লাভ লাভ লুইস থেকে আসছি। আপনি একটুখানি ওয়েট করুন, আমি ম্যামকে জানাচ্ছি। ওকে। হ্যাঁ বলুন। আমি রঞ্জন দত্ত, আমার মিসেস স্বাতী দত্ত। স্বাতীর বয়স? 24 ইয়ার্স 8 মান্থস। হ্যাঁ, কি সমস্যা? আমি মনে হচ্ছে কনসিভ করেছি। শিওর? বুঝলেন কি করে? হ্যাঁ, তা কমাস হবে? এই 3 কি 4 মাস। হ্যাঁ, নিন শুয়ে পড়ুন। গুড নিউজ, আমি কতগুলো টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করে আমার কাছে চলে আসুন। অ্যাট প্রেজেন্ট আমরা কোনো সন্তান চাইছি না। কেন, কি অসুবিধা? বলো। আসলে ম্যাম, আমি একটা জবের চেষ্টায় আছি। অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু এনজয় আওয়ার পোস্ট ম্যারেজ লাইফ। উইদাউট এনি ইন্টারাপশন? বাহ, উপভোগ করবেন আর তার ফলটা নিতে হলেই অসুবিধা? এটা কিরকম যুক্তি? আর গর্ভে সন্তান না চাইলে অনেক, there are so many contraceptives, অনেক রকম গর্ভনিরোধক ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সেটাই ভুল হয়ে গেছে। ঠিক আছে, ওই টেস্টগুলো করে ফোন করে আসুন, তারপর দেখছি কি করা যায়। ম্যাম, আমাদের ইচ্ছেটা নিশ্চয়ই বুঝেছেন। তো কাজেই যা বললাম সেগুলো করে তারপর। নমস্কার। আসছি ম্যাম। হ্যাঁ, নমস্কার। আসুন। এই, তোমার চা। তাহলে কি ঠিক করলে? তার মানে
আমি ঠিক করার কে? তুমি তো আমাকে ইনসিস্ট করলে, হুম? আল্ট্রাসোনোগ্রাফি করালে, তারপরে জানলে বাচ্চাটা ছেলে না মেয়ে। হ্যাঁ তা ঠিক, কিন্তু যখন আল্ট্রাসোনোগ্রাফির কথা বলা হয় তখন তুমি আপত্তি করতে পারতে। তার মানে হ্যাঁ, তুমি বলনি যে সবে চাকরির চেষ্টায় তৈরি হচ্ছি, এখন কি যে হবে। তোমরা ছেলেরা না পরম সুবিধেবাদী, সবটাই মেয়েদের ঘাড়ের উপর চাপিয়ে নিজেরা মুক্ত পুরুষ হয়ে থাকতে চাও। তার মানে তোমার উচিত ছিল একতরফা ভাবে নিজের ইচ্ছে না চাপিয়ে আমাকে পরিষ্কার করে সবকিছু বলা। কি কি উচিত ছিল? ও, তার মানে তুমি চাইছো সন্তান আসুক, তা সে ছেলে কিংবা মেয়ে যাই হোক, তাই তো? প্লিজ, আমার শরীরটা কিরম যেন একটা রঞ্জন, রঞ্জন, হ্যাঁ, কি হলো? হ্যাঁ, সাথী, 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 কি কি হলো? কি হলো হঠাৎ তোমার? সাথী, সাথী, সাবধানে। এখন কেমন বোধ করছো? সকাল থেকে শরীরটা কেমন কিরম একটা। হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার ম্যামের সাথে কথা বলছি। আমি কি হয়েছে? আমি একটু শোবো। হ্যাঁ ঠিক আছে, শুয়ে পড়ো। তুমি শুয়ে পড়ো। ঠিক আছে, আমি এক্ষুনি ম্যামের সাথে কথা বলছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি রঞ্জন বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, সাথীর শরীরটা সকাল থেকে খুব খারাপ, আর গাটা কেমন বমি বমি ভাব। হ্যাঁ কিন্তু বাবা হতে চলেছেন, কত দায়িত্ব। এখন এত অল্পেতে ঘাবড়ে গেলে হবে? এটা প্রেগন্যান্সির সিমটম। হ্যাঁ ম্যাম, তবু আপনি একবার চেক আপ করলে খুব ভালো হতো। আচ্ছা, চলে আসুন এই সন্ধে 7টা থেকে 8টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাম। দেখি জিভটা একটু। ঠিক আছে। কি, অত চিন্তার কিছু নেই, বিপিটা সামান্য বেশি, ওটা ঠিক হয়ে যাবে। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। শোনো, আমার কথা শোনো, কথা শোনো। না, খেয়ে নাও আমি বাবা, খেয়ে নাও, খাবো মুরক না। করতে নেই। খেয়ে নাও, বলো। খেয়ে দিয়ে আমরা যাব, হ্যাঁ, ঘুরতে যাব। এসো 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 আমার কোলে এসো। ওলে বাবা, ওই দেখ কুতু। দেখি কে খায়, কে খায়? আমার টুনটুনি পাখি খায়। আ আ আ আ করো, আ করো, খাও। এই তো খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি একটু পড়ু পড়ু করবো, পরে তারপরে আমরা বেড়াতে যাব। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, কি বলো সোনা?
রঞ্জন, রঞ্জন, কি হলো সাথী? সাথী, কি হলো তোমার? বলো আমায়। আমি একটা স্বপ্ন দেখলাম। আমার 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 বড্ড বড্ড ভয় করছে। কেন? রঞ্জন, রঞ্জন কোথায়? কেন? এই তো তুমি ঠিক আছো। একটু রেস্ট করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর এখন তুমি একটু উঠে বসবে না আর একটু শুয়ে থাকবে? না, আমি আমি বসবো আপনার আর আর ওই রঞ্জনের পাশে। আচ্ছা, এসো এসো। আসলে সমস্যাটা মানসিক। আমরা যারা চিকিৎসক, মানুষকে সেবা করাই ধর্ম। Not to kill or to nip in the bud of a human life. It's unethical to us. হ্যাঁ, কেউ কেউ করছেন, অর্থোপার্জনও করছেন, কিন্তু তারা স্বধর্মচ্যুত বলেই আমার মনে হয়। আমি সাধারণভাবে হ্যাঁ অ্যাবর্শন করি if there is any risk to that pregnant lady or any physical complication. অথচ কত দম্পতি একটা সন্তান পাবার জন্য মাথা কুটে মরছে, সারোগেট মাদার খুঁজতে হচ্ছে। সত্যি কি বিচিত্র এই মানুষ নামক জীবটা। সাথী, এখন কেমন লাগছে? তুমি খুব ভালো আছো। আর কটা দিন ওষুধ খেলে একদম ভালো হয়ে যাবে। আর খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হবে। আমি একটা ব্যালেন্স ডায়েট চার্ট করে দিচ্ছি। আর ওজনটা একটু দেখে নিই। ঠিক আছে, একটু ওয়েট গেইন করাতে হবে। কেমন থাকো আমাকে ফোন করবে এনি টাইম, আমি আছি। মা, তোমরা আমাকে চাইছো না কেন মা? আমি মেয়ে বলে? আচ্ছা মা, তুমিও তো মেয়ে, আমাকে চাইছো না কেন মা? মা, ও মামা, মা, ও মামা, মা। সাথী, এই সাথী, কি হলো? একটা কি হলো তোমার? একটা স্বপ্ন, স্বপ্ন। কোনো কষ্ট হচ্ছে? স্বপ্ন না, দুঃস্বপ্ন। জানো, আমার বড্ড ভয় লাগছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি এখন একটু ঘুমাবার চেষ্টা করো। আমি কাল সকালে ডাক্তার ম্যামকে তোমার সব প্রবলেমগুলো জানাবো। প্লিজ একটু ঘুমাবার চেষ্টা করো। হ্যাঁ,
সাথী, তোমার কোনো প্রবলেম নেই, দিব্যি ভালো। ওগুলো হয়, ফার্স্ট প্রেগন্যান্সি তো। না, আসলে ম্যাম প্রথমেই আমরা কন্যা সন্তান চাইছি না। তার মানে তোমরা জানলে কি করে যে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আমাদের দেশে বেআইনি? তাছাড়া তোমার মা, তোমার স্ত্রী, আমরা সকলেই নারী। সমাজে নারীর ভূমিকাও। না আসলে ম্যাম, তাছাড়া মেয়েরা এখন ডাক্তার, অধ্যাপক, কর্পোরেট এক্সিকিউটিভ থেকে বিমান বাহিনীর পাইলট, কোন কাজটা না করছে? যাই হোক, যিনি তোমাদের ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে জানিয়েছেন তিনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন। আইনের চোখে তার শাস্তি হওয়া উচিত। শোনো, এই অবস্থায় অ্যাবর্শনের ঝুঁকি রয়েছে, সেটা যেখানেই হোক না কেন, যে নার্সিংহোমই করুক। আমরা ফাইনালি ডিসাইড করে ফেলেছি। You want to die and as well as killing a possibility? ইয়েস ম্যাডাম। বেবি খুব ভালো ম্যাচিওর করছে। এই অবস্থায় আমি আর কিছু ভাবতে পারছি না। তুমি খুব ভালো আছো সাথী, মনের কুসংস্কার তাড়াও। আর একটা কাজ করো, কদিন পর আমাকে একটা ফোন করো, আর এর মধ্যে আমিও তোমার খবর নেব, ফোন করব। তাহলে ম্যাম আমরা আসি। এসো। হ্যাঁ ম্যাডাম বলুন। সাথী এখন কেমন? হ্যাঁ ও ভালোই আছে। আচ্ছা, তোমরা এই ঘন্টাখানেক বাদে আমার ক্লিনিকে চলে এসো না? হ্যাঁ ম্যাম, ঠিক আছে ঠিক আছে। ডক্টর ম্যাম, আমাদের এই ঘন্টাখানেকের মধ্যে ক্লিনিকে যেতে বললেন। কেন? তা তো কিছু বললেন না। বাহ, একবার জিজ্ঞেস করবে তো। আহ চলোই না, গিয়ে তো দেখা যাক। আর এভাবে হয় নাকি? এই সব কিছুর তো একটা মেন্টাল প্রিপারেশন লাগে। আচ্ছা সাথী, তোমার কি অ্যাবর্শনে মন থেকে সায়নি? জানি না। তুমি আমায় ভুল বুঝো না। দেখো, গোড়াতেই তোমার সিদ্ধান্ত ছিল একটা চাকরি বাকরি জুটিয়ে তারপর একটা সন্তান নেবে। ঠিক, কিন্তু কনসিভ করার পর অ্যাবর্ট করার কথা আমি বলিনি। তাহলে তুমি চাইছো সন্তান আসুক? তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমি তোমার ইচ্ছাকেই মর্যাদা দেব। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে সাবধানে। গুড মর্নিং গুড ম্যাম। মর্নিং ম্যাম। সবাই এসে গেছে, এই তোমাদের অপেক্ষাতেই। এসো। চলো। ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, এসো। বাদল গেছে টুটি, এরা হলেন সাথী আর রঞ্জন।
নমস্কার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে যে এই বিশেষ দিনে হ্যাপি ফ্যামিলি ডেতে আমাদের ক্লিনিকের পক্ষ থেকে এই 5 জোড়া দম্পতিকে সম্বর্ধনা জানাচ্ছি। এরা খুব শীঘ্রই বাবা মা হবেন। সন্তান সম্ভবা মায়েদের শারীরিক আর মানসিক তদারকির কাজে মা হওয়া অবধি আমাদের ক্লিনিক এদের সাথে অবশ্যই আছে। এই বিশেষ দিনে উপস্থিত সকলকে আমরা শুভেচ্ছা জানাই আর সুখ সমৃদ্ধিতে এদের জীবন এগিয়ে চলুক এই কামনাই করি।